আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুগণ, মাত্র একটি দুরূদ শরীফ একবার পড়লেই সাথে সাথে ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, তাহলে ৮০ বছরের গুনাহ মাফ হওয়ার দুরূদ শরীফ। বন্ধুরা, মানুষ যত বছরই বাঁচুক না কেন, ৮০ বছরের উপরে হায়াত পাইলে ৮০ বছরের গুনাহ একবার পড়লে ৮০ বছরের গুনাহ মাফ, দুইবার পড়লে ১৬০ বছরের গুনাহ মাফ। প্রিয় বন্ধুগণ, এমন একটি দুরূদ শরীফ, তাহলে অবশ্যই দুরূদ শরীফটি আপনারা পড়বেন এবং আমল করবেন। এর আগে বলতে চাই, আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় বন্ধুগণ, চলুন এখন দেখি এমন কি দুরূদ শরীফ, যেই দুরূদ শরীফটি একবার পড়লে ৮০ বছরের গুনাহ মাফ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি জুম্মার দিনে অর্থাৎ শুক্রবার আসরের নামাজের পরে, জুম্মার দিন শুক্রবার আসরের নামাজের পরে যেই ব্যক্তি এই দুরূদ শরীফটি ৮০ বার পাঠ করবে, ৮০ বার পাঠ করবে, তাহার জন্য ৮০ বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মাফ করে দিবে। প্রিয় বন্ধুগণ, তাহলে কোন দোয়াটি, কোন দুরূদ শরীফটি, যেই দুরূদ শরীফটি ৮০ বার পড়লে, অবশ্যই দুরূদ শরীফটি ছোট্ট একটি দুরূদ, আপনারা অবশ্যই পড়তে পারবেন, আপনারা সহজে পড়তে পারবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। এখন আসুন, কোন দুরূদ শরীফটি আপনারা পড়লে একবার ৮০ বার পড়লে আসরের নামাজের পরে জুমার দিন ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আপনারা মনে রাখবেন, অবশ্যই দুরূদ শরীফ শুধু গুনাহ মাফের জন্য নয়, দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক খুশি হয়, দুরূদ শরীফ পড়লে রাসূল খুশি হয়, দুরূদ শরীফ পড়লে আমলনামা সবল হয় এবং দোয়া কবুল হয়, এবং যত রকমের আমল করেন না কেন সমস্ত আমল কবুল হওয়ার শর্তই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পর্যাপ্ত পরিমাণে বেশি দুরূদ শরীফ পড়া। তো দুরূদ শরীফটি হলো, যে দুরূদ শরীফটি ৮০ বার পড়লে শুক্রবার জুমার দিন বিকালে, অর্থাৎ আসরের নামাজের পরে হোক আগে হোক, আসরের নামাজের পরে পড়লে ভালো হয়। আসরের নামাজের পরে এই দুরূদ শরীফটি ৮০ বার পড়লে ৮০ বছরের গুনাহ মাফ। দুরূদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। অবশ্যই এই দুরূদ শরীফটি আপনারা জানেন এবং সকলেই জানে, তাহলে আপনারা অবশ্যই এই দুরূদ শরীফটি মুখস্থ করে নেবেন এবং পড়বেন।